এবং আপনারা যদি ভাবে নেগেটিভ ট্রল করতে থাকেন তাহলে বাংলাদেশকে ওরা জেতাবে না। তানজিয়া জামান মিথিলা কেন এভাবে সবাইকে এমন কথা শোনাচ্ছে এবং হঠাৎ করে কেন যে মিথিলা ছিল সবার চোখে গর্ব, যাকে ভোট দিচ্ছিল হাজার হাজার মানুষ, তাকে নিয়ে কেন হঠাৎ করে সবার হাসাহাসি, কেন সবাই করছে সমালোচনা? রিজনটা কি জাস্ট এই পোশাকে তার পারফরমেন্স? ওয়েল, এখন এই ঘটনায় তাকে নিয়ে হাসাহাসি করা বা ট্রোল করা কতটা জাস্টিফায়েবল এবং নেটিজনদেরও যেন দুভাগে ভাগ হয়ে গেছে তার এমন সিচুয়েশনে। একদল যেমন বলছে মিথিলা এটা কোনো কাজ করলো, মিথিলা দেশের ভাবমূর্তি নষ্ট করলো, সংস্কৃতি নষ্ট করলো, কেন সে এমন পোশাকে গেল? এবং এটা নিয়ে সমালোচনার মাত্রা বেড়ে যাওয়ার পিছনে রিজন, সেই প্রতিযোগিতায় 3 জন কন্টেস্টেন্ট, ইউনাইটেড আরব আমিরাটস, পাকিস্তান এবং প্যালেস্টাইনের কন্টেস্টেন্টরা কিন্তু কোনো ধরনের এমন ছোট পোশাকে পারফর্ম করেনি। তো সবার প্রশ্ন, তাহলে মিথিলা কেন পারলো না? এখন মিথিলা এই বিষয়ে লাইভে যেটা জানিয়েছিল সেটা হলো, আমি এখানে এটা করতে পারবো না, আমি ডিসক্রিমিনেট করতে পারবো না আমার অন্যান্য কন্টেস্টেন্টদেরকে। এখানে সিরিয়াস জিনিস। মিথিলার ভাষ্য মতে সেখানে এই যে 100 জনের উপরে কন্টেস্টেন্ট ছিল তাদের সবাইকেই রুলস মেনে এই কাজ করতে হয়েছে, কারণ মিস ইউনিভার্সে বছরের পর বছর ধরে এই বিকিনি রাউন্ড কিন্তু চলে এসছে, একটা স্ট্যান্ডার্ড রুলস ফলো করছে। সেই জায়গাতে 2-3 জন যেখানে যারা মানা করছে যে তারা এটা পড়বে না, তাদের সঙ্গে তাল মিলিয়ে মিথিলা বাকিদেরকে ছোট করতে পারে না। যাই হোক, তিনি তো তার লজিক দিলেন, বাট এখন সিচুয়েশন এমন হয়ে গেছে যে মিথিলার যে কোনো পোস্টেই এখন দেওয়া হচ্ছে হাহা রিয়াক্ট। তার পুরনো কিছু ভিডিও নিয়েও করছে মানুষজন সমালোচনা। শুধু তাই নয়, তার সোশ্যাল মিডিয়াতে ক্যাপশনের টেক্সটিং প্যাটার্ন, সেটা নিয়েও এখন অনেকে করছে কথাবার্তা। বাট সবাই কি সমালোচনাই করছে? নো, সমালোচনার জবাবও অনেকে দিয়েছে। অনেকের মতে দেশের ভাবমূর্তির দায়ভার কি এসে পড়েছে এখন মিথিলার বিকিনির উপর? আসলে কি এটাতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে? এবং অনেকে এই প্রশ্নও তুলেছে, আমাদের দেশ যেখানে ঘুষে, দুর্নীতিতে, অপশাসনের চ্যাম্পিয়ন, যেখানে পাসপোর্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান তলানিতে, সেটা কি অপমানজনক নয়? বিশ্বের 1000 সেরা শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই, এটা কি লজ্জাজনক বিষয় নয়? জাস্ট মিথিলার এই পোশাকে হাঁটাহাঁটি করাই কি দেশের ভাবমূর্তিকে একদম তলানিতে নিয়ে গেল? অনেকের মতে আমাদের দেশের এটাই হচ্ছে একটা বাজে স্বভাব। কাউকে উপরে উঠতে দেখলেই আমরা সামহাও কোনো না কোনো ভাবে তাকে নিচে নামানোর চেষ্টা করি, এবং এটা আমাদের এক ধরনের ভণ্ডামি। এবং অনেকে এটাও মনে করছে মিথিলা আমাদের দেশের ইমেজ খারাপ করছে না, বরং আমরা আমাদের আচরণের মাধ্যমে বিশ্বকে দেখাচ্ছি আমরা কেমন করে নিজেদের মানুষকে ট্রল করি, অপমান করি। এখন সবকিছু মিলিয়ে অনেকের প্রশ্ন বা অনেকের মনে ডাউট, মিথিলার যে সম্ভাবনা নিয়ে গেছিল সেই সম্ভাবনা কি এখন তাহলে নিমিষে আরো ডাউনগ্রেডে চলে যাচ্ছে? ওয়েল, বিষয়টা এমন না। হ্যাঁ, অনেকে হাহা করছে, সমালোচনা করছে, বাট সেই সংখ্যা কিন্তু খুব একটা বেশিও না। যদি তাই হতো তাহলে মিথিলা 1 মিলিয়ন ভোটস কিন্তু পেত না, এবং তার ভোটস গ্র্যাজুয়ালি কিন্তু বাড়তও না। যাই হোক, তারপরেও এখনো অনেকটা পথ বাকি, অনেক দূর যেতে হবে, এবং এই সময়টায় সাপোর্ট করবেন কি করবেন না এটা টোটালি আপনার উপর। বাট আপনার কাছে কি মনে হয়, দেশের ভাবমূর্তির যে দায়ভারের চাপ, সেটা মিথিলার উপর এখন পুরোপুরি চাপিয়ে দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত?